আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি অর্থ অধ্যাদেশ 2025-এর দ্বারা 137 দ্রষ্টব্য 1 জুলাই 2027 তারিখে আরোধ্য কর বর্ষের জন্য আয়করের হার প্রথম অংশ অনুচ্ছেদ ক আয়কর আইন 2023 সনের 12 নম্বর আইন এর ধারা 269 সংজ্ঞায়িত ব্যক্তিগণের পার্সনের মধ্যে অনিবাসী বাংলাদেশী সহ সকল স্বাভাবিক ব্যক্তি ইন্ডিভিজুয়াল ও হিন্দু বিভক্ত পরিবারের ক্ষেত্রে মোট আয়ের উপর কর হার নিরূপ হইবে। নতুনভাবে যে রয়েছে নতুন স্ল্যাবটা 2,75,000 টাকা পর্যন্ত 0%, পরবর্তী 3 লাখ টাকা পর্যন্ত 10%, পরবর্তী 4 লাখ 15%, পরবর্তী 5 লাখ 20%, পরবর্তী 20 লাখ 25% এবং অবশিষ্ট টাকার ওপর 30% কর হার ধার্য করা হয়েছে। তবে সত্যতাকে মহিলা করদাতা 65 বছর অনূর্ধ্ব পর্যন্ত তাদের কর সীমা করমুক্ত সীমা হবে 5,25,000 টাকা 4,25,000 টাকা পর্যন্ত। তৃতীয় লিঙ্গের করদাতা প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতা করমুক্ত আয়ের সীমা হবে 5 লক্ষ টাকা পর্যন্ত। গ্যাজেটের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বা গ্যাজেটের জুলাই মুক্ত গণঅভ্যুত্থানে 2024 আহত জুলাই যোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা হবে 5,25,000 টাকা। কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা হবে 50,000 টাকা। প্রতিবন্ধী ব্যক্তি পিতামাতা উভয় যদি করদাতা হয় তাহলে সেক্ষেত্রে যে কোনো একজন এই সুবিধা পাবে। বাংলাদেশ অনিবাসী বাংলাদেশি ব্যতীত এই সকল করদাতার জন্য এই অনুচ্ছেদ প্রযোজ্য হবে না। মোট করমুক্ত আয়ের সীমা অতিক্রম করিলে ন্যূনতম করের পরিমাণ 5,000 টাকা হবে। তবে নতুন করদাতার ক্ষেত্রে এই ন্যূনতম করের পরিমাণ 1,000 টাকা পর্যন্ত রাখা হয়েছে। এটা হলো এই নতুন 1 জুলাই 2027 তারিখে আয় বর্ষে আয়করের পরিমাণ আমরা উল্লেখ করলাম সেটা। আর ন্যূনতম কর 5,000 টাকা সর্বনিম্ন করে, তবে এটা নতুন একটা আইন করছে যে 1,000 টাকা এই ন্যূনতম করের পরিমাণ 1,000 টাকা বন্ধ করা আছে। এটা 6 অনুচ্ছেদে বলা হয়েছে আর কি। যাক, এখন এই নতুন স্ল্যাবটা দিলাম 2026-27 জন্য, যেটা অ্যাপ্লিকেবল। এটার মধ্যে আরও কিছু যদি সংযোজন বিয়োজন থাকে এটা আমরা পরে আবার পরিবর্তন হয়ে জানাবো। তো এটা এনবিআর কর্তৃক অর্থ মন্ত্রণালয় কর্তৃক এনবিআর মাধ্যমে এটা সময় সংশোধিত হয়। তবে 2026-27 নতুন স্ল্যাবটা যেটা আমরা একটু আগে বললাম এটা সেভাবে ধার্য করা হয়েছে, সেভাবে ক্যালকুলেশন করা হবে 2026। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এটা আমাদের আইটিবি এক্সাম প্রিপারেশনের স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই স্ল্যাবটা যদি 2026-27 ক্যালকুলেশন করতে বলে আমরা এই স্ল্যাবটা ফলো করতে হবে। আর যদি কোনো অ্যামেন্ডমেন্ট থাকে এতে তাহলে পরবর্তীতে 26-27 পরে তার অ্যামেন্ডমেন্ট হওয়ার কথা না, তারপর আমরা এটা ফলো করব ইনশাল্লাহ। আর পাশাপাশি পরীক্ষার জন্য আমরা প্রিপারেশান নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং LLB ল স্টুডেন্ট ফার্স্ট পার্ট যারা জাতীয় ইউনিভার্সিটি পরীক্ষা দেবে তাদের জন্য এটা পরীক্ষার জন্য আসতে পারে, বা আমাদের ট্যাক্সের অঙ্ক করার জন্য এই স্ল্যাবটা প্রযোজ্য হতে পারে। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজের জন্য দোয়া করবেন। যারা এখনও আসে নাই হজ করা তাদের জন্য দোয়া করবেন, যাতে সুস্থ আসতে গন্তব্যে বাংলাদেশ সারা বিশ্বে সবাই আসতে পারে। এবং রসুল্লাহকে সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম হাবিবুল্লাহ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।